সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আজ কুয়েতের সাগর পাড়ের ফিলিপাইনি নারীদের ভলিবল খেলা। প্রত্যেক শুক্রবারেই এই মালিহা সাগর পাড়ে চতুর্দিকে বিভিন্ন দর্শনার্থীর আগমন ঘটে। সেখানেই চমৎকারভাবেই দৃষ্টিনন্দন একটি পার্ক রয়েছে, যেখানে নারীদের খেলাধুলার জন্য একটি উপযুক্ত জায়গা। প্রত্যেক দিন দর্শনার্থীরা সেখানেই সমাগম ঘটে, কিন্তু প্রতি শুক্রবারেই তাদের যে একটি অফ ডে অর্থাৎ বন্ধের দিন, সেই দিনটি তারা কাজে লাগেই চমৎকারভাবে নৈপুণ্যতার সহিত তাদের খেলা উপহার দিয়ে দিকে দর্শকরা চতুর্দিকেই তাদের খেলা উপভোগ করে দেখেন। এই যে দেখছেন সাগর পাড়ে মালিহা সাগর, চমৎকারভাবে মানুষ হাঁটাহাঁটি করছে, ছবি তুলছে, প্রিয়জনদের সাথে টিকটক বানাচ্ছেন, উপভোগ করছেন তাদের কষ্টের দিনগুলো। পরিবার ছেড়ে এত দূরে থাকতে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কুয়েতের বিভিন্ন দর্শনীয় জায়গা। এটি সাগর পাড় মালিহা সাগর, যেখানে কুয়েত রাষ্ট্রটি গড়ে হচ্ছে সাগর পাড়ে। এই যে একটি পার্ক, এই পার্কে হচ্ছে ফাহা হিল, অর্থাৎ বাচ্চাদের সেখানে মা বাবা নিয়ে যায় তাদের বাচ্চাদের গাড়ি ঘোড়া চালানোর জন্য। আমাদের দেশে বাংলাদেশের মানুষ এইসব জায়গা পেলে হয়তো বা কোটি কোটি টাকা বিজনেস করত। সাগর পাড়ের আয় দিয়ে তাদের চলতো সারা জীবনের। সেই সাগর পাড়ে বসেই এই যে আমরা চলে আসলাম আরও একটি জায়গায় নাস্তা করার জন্য। এই যে আসছে নাস্তা করা বসার সময় দেখলাম বিমান উড্ডয়নের একটি অবস্থাপন। এই যে বিমান, কত সুন্দর বিমান, চতুর্দিকে শুধু বিমান আর বিমান, এত বিমান এই দেশটিতে। চলে আসলাম নাস্তা শেষ করি আমাদের বাসায়। আরও একটি জায়গায় যাব অবশ্যই সাগর পাড়ে, আপনার সঙ্গেই থাকুন। যেতে যেতে বিকালের যে দৃষ্টিনন্দন সূর্যের যেই মরুভূমির মাস দিয়ে মরুভূমির যে একেবারে ফাঁকা জর্জনে দেখলাম, চলে আসলাম সেই আমাদের আরেকটি সাগর পাড়, যেখানে পানি একেবারে সারা বছর নীল থাকে। এক পাশ থেকে নীল, আর এক পাশ থেকে একে নর্মাল পানির মতো লবণাক্ত পানি। একেবারে মানুষ এগুলাতে গোসল দিচ্ছে, কেউ ছবি তুলছে। বিকেলের লাল বাতি জ্বালানো হচ্ছে। আসরের পর থেকেই মানুষের সমাগম ঘটে এবং আসরের পর থেকেই সেখানে আপনাদের বাতি জ্বালানো হয়। পাহাড়গুলো দেখে দেখে মানুষ মুগ্ধতা আহরণ করে তাদের পরিবার ছেড়ে এই বিদেশ অবস্থানকে ভুলে থাকার একটি মাধ্যম হচ্ছে এই পাহাড়। আসলেই পৃথিবীর টাকার দিক থেকে অন্যতম একটি সেরা প্রথম সারির দেশ হচ্ছে কুয়েত। সেই কুয়েতেই ধন্যবাদ